সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা বসাই দিলাম, তারপর ভাবলাম শাকগুলো ধুয়ে নিই। এইগুলা হলো ডাঙ্গা শাক। কে কে ডাঙ্গা শাক খান কমেন্ট করে। আর এই শাকগুলো খেতে কিন্তু খুব মজা। আমি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিই, প্রথমে একবার ভালো করে ধুয়ে নিলাম, তারপরও আবার আমি পানি নিয়ে আবার খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম। আর এইখানে একটা মরিচ ছিল ওই শাকের মধ্যে, তো আমি আবার ভালো করে ধুয়ে নিলাম, কারণ এগুলাতে অনেক বালি থাকে, দেখা যায় খুব সুন্দর করে ধুতে হবে। তো এই তো এইদিকে আমার ধোয়া হয়ে গেছে, আর ভাতটা যে বসাই দিয়েছি দেখলাম এটাও বলক উঠে গেছে। তারপরে এই তো শাকগুলো আর একটু পানি দিয়ে, আর এই শাকগুলো আমি 3-4 বার ধোয়া হয়েছে। জানি না এগুলা বালি বালি লাগবে কিনা। শাক খেতে বালি বালি লাগলে কিন্তু এগুলা খেতে ভালো লাগে না, তার জন্য আমি ভালো করে এগুলা ধুয়ে নিছি। আর এইদিকে ভাতটাও বলক উঠে গেছে। তো এখন আমি এই শাকগুলো খুব সুন্দর করে কেটে নেব। তো এগুলো আমি একটা একটা করে বেছে নিতেছিলাম, আর শাকগুলো আমি কাটার আগেই ধুয়ে নিচ্ছি। ভাবলাম কাটার আগেই ধুয়ে নিই, কাটার পরে ধুতে গেলে দেখা যায় হয়ে যায়, পড়ে যায়, ধোয়া যায় না। তো এখানে আমি একটা একটা করে সবগুলো বেছে নিয়ে সুন্দরভাবে কেটে নিব। আর এইভাবে দোলা পাকিয়ে সবগুলো একসাথে নিয়ে কাটলেই মনে হয় তাড়াতাড়ি হয়। কে কে এরকম করে কাটেন আমি জানি না, তো আমরা কিন্তু এরকম দলা বাঁধিয়ে কাটি। এই তো তারপরে এই যে এইভাবে আমরা ডাঙ্গা শাক কাটি, তারপরে এইভাবে আমরা ভাজি করি। তো এই তো কাটা হয়ে গেছে এই তো ডাঙ্গা শাক। তো এখন আমি ভাবলাম যে আমার ভাতটা ওইদিকে প্রায় হয়ে গেছে, তারপরে ভাতটা নামিয়ে নিলাম। আর ফ্রিজে তরকারি ছিল, ওইটাও বের করে নিয়ে আসছি, কালকের ওইটাও জাল দিয়ে নিলাম, মাছের তরকারি। আর এখন আমি শাকটা ভাজি করব। তো এই তো কড়াইতে আমি শাকগুলো দিয়ে নিতেছিলাম, আর ভাবতেছিলাম জানি না এগুলা শাক খেতে কেমন লাগবে, কারণ অনেক দিন আগে খাইছিলাম। তো তারপরে তো শাকগুলো আমি দিয়ে দিছি, আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম, ওইটার ভিডিও করতে হয়নি। তো এই তো শাকগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি এই শাক রান্না করব। আর এই শাকগুলো খেতে একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে। তো আমি এখানে খুব ভালো করে সিদ্ধ করে নিতেছিলাম। আমি আর পানি দিইনি, ওইখানে শাকের একটু পানি ছিল, ওইটাই ছিল। আর একটু ভাজা ভাজা হলে শাকটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর এইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনও কেটে নিয়েছিলাম। এখন আমি এই শাকগুলা সোমবার দিব। এই তো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে শাক। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে সোমবার দিয়ে নিব। আর আমাদের টাঙ্গাইল অঞ্চলের মানুষ কিন্তু এইভাবে এক সাইডে শাক রাখে, আর এক সাইডে তেল দিয়ে সোমবার দেয়। জানি না অন্য কোথাও কেমনে, সবাই কেমনে দেয়, কিন্তু আমরা এইভাবে শাক সাইডে রেখে পেঁয়াজ দিয়ে এইভাবেই মানে সোমবার দিই। আমাদের এখানে এটাকে সোমবারই বলা হয়। আর কখনো কখনো শাক রান্না করার সময় আমি মরিচটা আগেই দিয়ে দিই, আজকে আবার এই পেঁয়াজ আর রসুনের সাথেই দিলাম, পরেই দেওয়া হইলো। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। তো এখানে একটু হইতেছিল, তারপরে ভাবতেছিলাম যে শাকগুলো আমি অন্য একটা বাটিতে আঁচড়ে নিলে ভালো হইতো। এইভাবে করাটা একটু কষ্ট হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই। তারপরে আমি এদিকে মাছগুলাও বের করে নিয়েছিলাম, মাছগুলাও ছাড়ছি, ভাবলাম মাছগুলাও ভালো করে ধুয়ে নিয়ে। তো শাকগুলো আমার সোমবার দেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। তারপরেই তো এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এগুলো আজকে পুঁটি মাছ ছিল, ভাবলাম এগুলো ভাজি করি। আর এই পুঁটি মাছ ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে। তো এগুলো আমার খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে নিছি, আর তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। আর কি হয়েছে জানেন, আমি তো এটাতে শাক ভাজি করছি, মাছ ভাজি করার সময় একটু লেগে ধরছে। প্রথমে যদি মাছ ভাজি করে নিতাম তাহলে অতটাই হতো না। তো এখানে আমি একটা একটা করে মাছ সবগুলো দিয়ে নিতেছিলাম। তো মাছগুলো সব হয়ে গেছিলো শাক ভাজার কারণে, মানে উঠানো যাচ্ছে। পরে আমি আবার অনেক কষ্ট করে উঠাইছি, একদম ভেঙে গেছিল। তারপরে আমরা অল্প একটু তেল দিতেছিলাম যাতে একটু মুসমুসে হয়। তো এই তো উল্টাতে আমার একটু কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়েছিল। পরে যদি আমি আগে যদি মাছগুলো ভেজে নিতাম, পরে যদি শাক ভাজতাম। তো এই তো ফাইনালি মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে বসে পড়ছি। তো
তো এখানে আমি মাছ ভাজি করছি, শাক রান্না করছি ওইটাই, আর তরকারি যে গরম করলাম ওইটা, তো ওইটা দিয়ে আমি এখন খেয়ে নিব। তো প্রথমে আমি মাছ ভাজি দিয়ে খেয়ে নিতেছিলাম। এই তো মাছটা এত মচমচে হয়েছিল, তো মজা ছিল। তারপরে এখানে আমি শাক ভাজি দিয়ে একটু খেয়ে নিলাম। শাক ভাজিটা অনেক মজা হয়েছিল, আর কালকের যে তরকারি ছিল ওইটাই আমি